বহু স্বার্থপর মা বাপ, আরে মা বাপ পর্যন্ত বহু আছে এমন স্বার্থপর, এমন বহু মা বাপ যাদের কথা হলো তোর নামাজ রোজা আল্লাহ খোদা আমি এত কিছু বুঝি না, এটি তোরটা তোর বিষয়, আমার টাকার দরকার, পয়সা কামাই করতে হবে, আমার টাকা দরকার, টাকা কামাই করলে আমার লগে থাকবি, মানে বাদ দে। টাকার সূত্রে ভিন্ন হয়, টাকার সূত্রে সম্পর্ক ঠিক থাকে, এটা ইমানের সূত্রে, নামাজের সূত্রে এই আওয়াজ টাকা দেয় নাই 3 মাস ভিন্ন, তোর বলে তুই খা, যা তুই বাইর, তুই আমার মুখ দেখবি না, আমিও তোর মুখ দেখতাম, বুঝেন নাই কথা? টেহা দেন খেতে মা বাপের খবর রাখে না, খালাস, টাকার সূত্রে ভিন্ন হয়ে গেছে। কিন্তু ওই বাবাকে একবার বলা উচিত ছিল না যে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না, তোর মতো আল্লাহর দুশ্মন তুই আমার থেকে আলাদা হ, বাইরে তুই আমার থেকে, তোর মতো নাফরমান আমার সন্তান কিসের বাইরে, না তো আমারে বাইর করে দে তোর থেকে, যা বেটা, হয় তুই আমার ফুত না, না তো আমি তোর বাপ না, যা। আছে এই বন্ধন ফিকির, টাকার সূত্রে ভাব সম্পর্ক, কামাই রোজগারি পয়সা। গত বছর এক প্রবাসী ছেলে আমার সৌদি আরব মক্কায় আমার জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছে, কাইন্দা আমার বলতেছে হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, খোদার কসম হুজুর 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি না, মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম, দিছি 10,000 কইতে বিদেশ থাকে ইচ্ছা করলে 20,000 দিতে পারতাম, দিছি 5,000 তে বিদেশ থাকে ইচ্ছা করলে 10,000 দিতে পারতাম, তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরেও না, বোনেরেও না, কাউরে পারি না, কাউরে তৃপ্ত করতে পারি নাই, সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না, প্রবাসীদের কষ্টের জীবন, আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণা মানসিক প্রবাসী। আমি আমার জীবনে গত 10 বছর না, সে 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ উমরায় বছরের পর বছর যাই, এই লম্বা সময়ে তো এইবারও এই উমরাতেও প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে রুমে কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমার বলতে হুজুর আমগো কোনো দেশ নাই, হে কানতে কানতে কয়, আমি বললাম মানে মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি, কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এই জন্য ভাই আমার কথা এটা, মহান আল্লাহ তাআলা এই জন্য আগে বলে দিয়েছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, কেউ খেয়াল না করুক, তারপরে একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম, আল্লাহ বলে কিয়ামতের দিন একেবারে ঘনিষ্ঠ বন্ধু 2 চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, সেই দারুল আরকাম 1993 সালের 94 সালের বন্ধু, 1994 সালে 95 সালে, ওই সময় আমরা পড়ছি একসাথে, কত আগের কথা। তাইলে বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক, খোদার কসম আল্লাহ বলে এমন চির চেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবেন না, ওয়ালা ইয়াসআলু হামিম হামিমা ইউবাসসারুনাহুম,
একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে, হাসরের ময়দানে সেদিন নাফরমান জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া জাহান্নামের ভয়ানক আযাব দেখে একটা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, মাওলা আমার ছেলে মেয়েগুলোরে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, মাওলা আমারে বাঁচিয়ে দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি, যেই পাড়া যেই মহল্লায় আমি বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমার সেই মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। ওয়া মান ফিল আরদি জামিআ, আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত জমিনের যত মানুষ সবাইকে মাওলা জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায়া দেন। আমি পারবো না রে মাওলা, এমন আগুন সইতে পারবো না। আল্লাহ বলবেন, কাল্লা, না 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 না, হবে না বান্দা, হবে না। ইন্নাহা লাযা, দাও দাও লেলিহান, আগুনের ওই শিখার মধ্যে তোকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন এক সেকেন্ডে বেঈমান জাহান্নামের আগুন তোর সারা দেহের চামড়া খসে ফেলবে, খুলে ফেলবে, চামড়া তুলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে প্রত্যেক নাফরমান এদিক সেদিক পলাইতে চাইবে জাহান্নামের ভয়ে। খোদার কসম আল্লাহ বলেন, জাহান্নামের আগুন নাফরমানকে আগুন সরাসরি ডাক দিয়া দিয়া ভিতরে ঢুকায় ফেলবে। আগুন আগুন ডাক, আগুন ডাক দিয়া বলবে, এই নেশাখোর এদিকে, ওদিকে যাস কই, এই মদখোর বেঈমান এদিকে, এদিকে ভিতরে ঢোক, এই জুয়ারি এদিকে, সারা রাত নর্তকী দেখতে উলঙ্গ ছবি নাফরমান এদিকে, ওদিকে যাস কই, সুদখোর কিস্তিখোর হারাম করে এদিকে, বেপর্দা বেহায়া নর্তকী এদিকে, ভিতরে ঢোক। তাদউ অর্থ এটা, আগুন ডাক দিবে। আগুন আগুন ডেকে ডেকে আল্লাহ বলতেছে পাপী নাফরমানদেরকে ভিতরে ঢুকায়। ফেরেশতা লাগবে না, ফেরেশতা লাগবে না। আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফুলসিরাতের দুই পাশে আগুনের মানে যারে কেমনে বোঝানো, আপনারা নোঙ্গর দেখছেন কিনা, মানে অর্থাৎ নৌকা লঞ্চ পারে আসলে যেরকম একটা আংটাওয়ালা ফালায়, যে এটা কি কয় নোঙ্গর, বুঝছেন নি কথা, এটা এরকম আংটাওয়ালা, আংটা আংটা লোহার, এই নৌকা যেটার মধ্যে আটকায়, নৌকাটার মধ্যে ফালাইলে এটা আটকে আর কি, লঞ্চ নৌকা, বুঝছেন? এই লোহার আংটা আংটাওয়ালা, এইটা এই হাদিসের মধ্যে আছে। কালালিব, ফুলসিরাতের দুই পাশে এরকম আগুনের লোহার এই আংটা লাগানো থাকবে। আল্লাহর কসম, নবীজি বলছে নাফরমানকে ওই আংটাটাই না ছিঁড়া জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ বলে সৃষ্টির এমন কেউ থাকবে না যাকে ফুলসিরাত পার হইতে হবে না, এমন কেউ নাই। খুদ রাসূলকেও পার হইতে হবে, আম্বিয়ারা, সাহাবারা, আউলিয়ারা সব পার হইতে হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাপ, এক বক্তা হিসাবে শুধু ওয়াজ করতে আসছি, মাহফিলে না, এক ফেরিওয়ালা আপনাদেরকে মনে করাইতে আসছি। জিন্দিগির কোন রাত দিন নাই, জিন্দিগির কোন আগামাতা নাই। হ্যাঁ হ্যাঁ, এই এখন গাড়ি বসে বসে একটা বন খাইছি কলা দিয়া, এই গাড়ি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, একটা বন খাইছি, যখন যেমনি পাই, যে এখন পথে গাড়ি মিলাই দিলে খাই, খালাস। এখানে গাড়িতে খাইছি, চা একটু খাইছি, রং চা অল্প একটু। চলো ভাই, এজন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, চাচা আমার, বাবা মা বোন, নওজোয়ান, কে তোমারে ফিরাবে? ফাআন্না তুসরাফুন,
আল্লাহ তাআলা বলছে কোথায় ঘুরছো আমার বান্দা, ঘুরছো কোথায়? ওয়া আন্না লাহু যিকরা, বান্দা আখিরাতে যদি মনে পড়ে সব কি লাভ হবে? কি লাভ হবে? আন্না তুসরাফুন, আল্লাহ বলছে এই বান্দা আমাকে বাদ দিয়ে কই ঘুরছো? সুখ তালাশ করছো কার কাছে? নর্তকীর কাছে? এই যুবক নওজোয়ান, সুখ খুঁজছিস সেই নর্তকীর কাছে? ওর কাছে সুখ নাই আব্বা, ওর কাছে আগুন আছে। মোবাইলের নর্তকীর কাছে আগুন জ্বলে, আগুন। সিনেমার নর্তকীর কাছে আগুন জ্বলে, উলঙ্গ ছবিতে আগুন জ্বলে, অশ্লীল দৃশ্যতে আগুন জ্বলে রে বাপ। হারাম নারীর গায়ে আগুন জ্বলে, বেপর্দা নারীর দেহে আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, মিথ্যা কথায় আগুন জ্বলে, সুদ কিস্তিতে আগুন জ্বলে, মদ জুয়াতে আগুন জ্বলে, নাচ গানে আগুন জ্বলে। সুখ মিলে না, সুদখোর সুখে নাই। আমি চিনি। আপনি কয় ডজন চাইবেন আমার লগে? চলেন চলেন, দেখাবে ও কিস্তিখোরের জীবনের কষ্ট আমার লগে চলেন, আমি দেখাই। আপনার দ্বারা তো দোয়া চায় না, আমার দ্বারা তো দোয়া চায়। আমি না জানি বাটফারের শরীরের কি অবস্থা, আমি না জানি কত যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে পুরুষত্ব নাই। শত শত হাজার হাজার লাখ লাখ দিল। বন্ধুরা কি জানে নাকি? মা বাপ কি জানে নাকি? ওর যে কোনো টেম্পার নেই। এই জানোয়ার হাইওয়ান নর্তকী দেখতে দেখতে নিজের হাত লজ্জাস্থানে নষ্ট করে শেষ করে দিয়েছে। কার নারী দেখছে, কার বেড়ে দেখছে খবরও নাই, কিত্ত দেখছে। আহা, কত ছেলের কাগজ আমার পকেটে থাকে লেখা, কত ছেলে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে কত মেসেজ, কত ভয়েস, অসহায়ের কান্না। কয়টা শুনবে তুমি? নারী দেখো আব্বা, আখিরাত তো পরে, কবরের আযাব তো আব্বা আছে। দুনিয়াটা ধুকে ধুকে মরবা, ধুকে 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 ধুকে। ছেড়ে দাও, আমি সব ছেলেকে বলি ছেড়ে দাও আব্বা। একজন নারী তোমার জন্য যথেষ্ট, আর সে তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছে। তোমার যৌবনের চাহিদা, যৌন চাহিদা পূরণের জন্য একজন মহিলাই যথেষ্ট, সেটা তোমার জন্য ইন্তজাম আছে। তুমি এত নারী দেখো না, তুমি মানুষ, তুমি কুত্তা না। কথা বলে না? তুমি মুসলমানের বাচ্চা, তুমি কুত্তা না। নর্তকী দেখো, বলো ইনশাআল্লাহ। একটা একটা যুবক বলো ইনশাআল্লাহ, বলো হিম্মত করো ইনশাআল্লাহ। অশ্লীল ছবি দেখবো না ইনশাআল্লাহ।